মুসলমান, পাঁচজন বড় বড় পয়গম্বরের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হলো, পাঠানোর সময়টা ছিল রাত্রির মুহূর্ত। রাত্রিবেলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে নিক্ষেপ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, অন্ধকার, শুধু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, নিজের শরীরটাই নিজে দেখা যায় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হলেন। কেমন জায়গায় আসলাম, কত আরামদায়ক জায়গায় ছিলাম, কত শান্তিদায়ক জায়গায় ছিলাম। জান্নাত কি শান্তির জায়গা কিনা বলেন? চাইতে দেরি পাইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। অমুক ফল মন চায় খাবো, মন চাওয়া মাত্র ফলটা মুখের কাছে হাজির। সুবহানাল্লাহ বলেন। এত শান্তির জায়গা, যেখানে গাছগুলো রয়েছে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। ডালপালা পাতাগুলো হলো স্বর্ণের খচিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নিক্ষিপ্ত হওয়ার পর শুধু অন্ধকার আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। নিজের চেহারা, নিজের শরীর, নিজের হাত পা পর্যন্ত দেখতে পায় না। চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডাকা শুরু করলেন। আল্লাহ, এ মাওলা, এমন কি অপরাধ করলাম, এই সামান্য অপরাধের কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? ঘুটঘুটে অন্ধকার, আমি আমার হাত পর্যন্ত দেখতে পাই না, আমার পা পর্যন্ত, আমার চেহারা পর্যন্ত আমি দেখতে পাই না। আয় আল্লাহ, আমাকে মাফ করো, আমার অপরাধ ক্ষমা করো। এই অন্ধকারের মধ্যে আমি আর থাকতে পারছি না, আমার বড় ভয় লাগে। নবীর দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না করে করে আল্লাহর কাছে যখন দোয়া করছিলেন অন্ধকার দূর করে দেওয়ার জন্য, এভাবে রাত আস্তে 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 যখন রাত গভীর হয়ে গেল, শেষ রাত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, শুধু সাদেক তুলো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন আস্তে আস্তে অন্ধকার কেটে যায়, রাস্তা দেখা যায়, জমিন দেখা যায়, গাছপালা দেখা যায়, আলো দেখা যায়, আলো। সুবহানাল্লাহ বলেন। হাতের দিকে তাকায় দেখা যায়, হাতটাও দেখা যায়, পা দেখা যায়, নিজের শরীর নিজের শরীর দেখতে পায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। মনের মধ্যে আনন্দ, মনের মধ্যে আনন্দ যে আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনি কারো কাছে কিছু চাইলেন, এই চাওয়ার পরে জিনিসটা যদি আপনি পান, বলেন তো কেমন লাগবে? বলেন বলেন, কেমন লাগবে? সন্তান যদি বাবার কাছে কিছু চায়, বাবা যদি সন্তানকে তা দিয়ে দেয়, সন্তান বড় খুশি হয়। আপনি আপনার নেতার কাছে কিছু চান, চাওয়ার পরে নেতা যদি আপনার তাকে দিয়ে দেয়, আপনি বড় খুশি হন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার দূর করার জন্য দোয়া করছে, আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, অন্ধকার দূর হয়ে গেল, আলো দেখা গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য 2 রাকাত নামাজ আদায় করেছেন শুকরিয়াতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত আদমকে বললেন, হে পয়গম্বর, আপনি অন্ধকার থেকে আলো পাওয়ার পরে খুশি হইয়া যে 2 রাকাত নামাজ আপনি আদায় করে আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছেন, আমি এত খুশি, এত খুশি। এই 2 রাকাত নামাজ আপনার সন্তানদের জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই থেকে এই 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল খালকি মুহদাতুল লাহুম, রাহমাতুল লিল খালকি মুহদাতুল লাহুম, তাশমালুল কুল্লা আলা কদরিল আমাল তুতাওয়াঙ্গার,
तू तवंगर गश्तई अज माले मा इजमा गाफिल शुदी अज हाले मा। আলহামদুলিল্লাহ, অগণিত লক্ষ কোটি শুকুর ও সুজুদ সেই গরিয়ান মহিয়ান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দয়ার মায়া করে আজ পবিত্র জুমার নামাজের দিনে আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পাক পবিত্রতা অর্জন করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা ও বসার সুযোগ ও তৌফিক যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়ার প্রতি অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম সবাই মহাব্বতান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলকাদ মাসের আজকে 20 তারিখ। সামনে যে মাসটি আসতেছে মাসটির নাম হলো পবিত্র জিলহজ মাস। বড় বরকতময় মাস, বড় গুরুত্বপূর্ণ মাস, এমন একটি মাস যেখানে ইসলামের স্তম্ভ হজের কাজ সম্পাদন করা হয়। যে মাসে হজের সাথে সাথে আরেকটি ইবাদত কুরবানি, সুবহানাল্লাহ বলেন। কুরবানিটা হজের দিনগুলোতেই সম্পন্ন করতে হয়। হজ যেমন 12 তারিখের মধ্যে শেষ করতে হয় হজের কাজ, তদ্রূপ কুরবানিটাও 12 তারিখের মধ্যেই শেষ করতে হয়। 12 তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া যায়। হজ আর কুরবানি এই দুটি ইবাদত এমন ইবাদত যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। সময় পার হয়ে গেলে আর করার সুযোগ থাকে না। এজন্য হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্ব সহকারে এই দুটি ইবাদত করতে হয়। এই দুটি ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার বড় একটি মাধ্যম, সুবহানাল্লাহ বলেন। আর মৌলিকভাবে যে ইবাদতগুলি আছে প্রত্যেকটি ইবাদত একটা ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্ক। কুরবানি অর্থাৎ আল্লাহর নামে প্রাণীকে উৎসর্গ করা, প্রাণীকে নির্দিষ্ট প্রাণীকে জবাই করে আল্লাহর নামে নির্ধারিত দিনে জবাই করাকে কুরবানি বলা হয়। এই কুরবানি নামক ইবাদত একটা প্রাচীনতম ইবাদত। সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এই ইবাদতের কুরবানির প্রচলন চলে আসতেছে। সুতরাং এটা নতুন কিছু নিয়ম নয়। কুরবানির এই ইবাদতের সূত্রপাত ঘটেছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে, তার 2 সন্তান হাবিল আর কাবিলের মাধ্যম দিয়া। আর সময় পেরিয়ে পেরিয়ে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা আত্মত্যাগের মাধ্যমে এই কুরবানিটা শারীরিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুরু হয়েছে কোথায় থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার সন্তানদের থেকে। আর এটা সুপ্রতিষ্ঠিত হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের মহা ত্যাগের বিনিময়ে এই কুরবানি প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন হলেন আদি পিতা, যার থেকে সূত্রপাত, আর সুপ্রতিষ্ঠিত হলো জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বাহিরে আর কাউকে জাতির পিতা, আদি পিতা বলা জায়েজ নাই। হারাম হারাম হারাম। কথা কি বুঝাতে পারলাম? এ কথা মনে রাখবেন, এটা একটা শরঈ মাসালা। শরঈ মাসালা, এটা আপনাকে মানতে হবে। শরীয়ত মানেই সেটাকে মানতে হবে, মেনে নিতে হবে। মানলেই আপনি সফল কাম, আর না মানলেই আপনি বিপদগ্রস্ত হবেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কোটি কোটি মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতকে শুধুমাত্র মানুষ আর জিন্নাত বাদ দিয়ে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য বাধ্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে অনেক জায়গায়, অসংখ্য জায়গায় এর বিবরণ আছে। যাকে যে কাজে নিয়োজিত করা হয়েছে, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, সেটা সে কাজের জন্যই আছে। আর চুল নড়াচড়া করার কোনো সুযোগ নেই। পাহাড়কে আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা পেরেক হিসেবে সৃষ্টি করেছেন, পেরেক হিসেবে আছে। গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, যাকে আল্লাহ যে জন্য সৃষ্টি করেছে সেটা সে কাজে নিয়োজিত আছে। সবগুলাই আল্লাহর অনুগত্যের মধ্যে আছে, আল্লাহর ইবাদতের মধ্যে আছে, আল্লাহর হুকুম তামিল করার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। এদেরকে আল্লাহ বাধ্য করেছেন। এরা ইচ্ছা করলেই আল্লাহর ইবাদত হতে পারে না। কিন্তু একমাত্র মানুষ আর জিন্নাত, এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্বাধীনতা দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে তার ইবাদতের জন্য বাধ্য করেছেন, আর মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দান করেছেন, বাধ্য করে নাই। বিশেষ করে মৌলিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে 5 ধরনের স্বাধীনতা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের স্বাধীনতা? 5 ধরনের স্বাধীনতা। 1 নাম্বার স্বাধীনতা হলো জ্ঞান অর্জনের স্বাধীনতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানব জাতিকে জ্ঞান অর্জনের স্বাধীনতা দিয়েছে। তুমি যে কোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারো। ইচ্ছা করলে তুমি রাজমিস্ত্রি হইতে পারো, ইচ্ছা করলে তুমি ইলেকট্রনিক মিস্ত্রি হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, ইলেকট্রিশিয়ান হতে পারো, ডাক্তার হতে পারো, গবেষক হতে পারো। ইচ্ছা করলে তুমি রাজমিস্ত্রি হতে পারো, ইচ্ছা করলে তুমি ঘর ছাউনি মিস্ত্রি হতে পারো, ইচ্ছা করলে যে কোনো জ্ঞান তুমি অর্জন করতে পারো। যে জ্ঞান তোমার ইচ্ছা, কোনো জ্ঞান অর্জন করার জন্য তোমাকে বাধ্য করা হয় নাই। আর জ্ঞান এমন একটা সম্পদ, এমন একটা বস্তু, এমন একটা মূল্যবান সম্পদ, পৃথিবীর যত রোজগার আছে, যত সম্পদ আছে, টাকা বলেন, ধান চাল বলেন, বাড়িঘর বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যত সম্পদ বলতে আমরা যা কিছু বুঝি, স্বর্ণ অলংকার, এই সব কিছু হারিয়ে যাওয়ার ভয় আছে, চুরি হওয়ার ভয় আছে। নদীর সামনে যদি জমি থাকে, নদীর মধ্যে ভেঙে যাওয়ার ভয় আছে। গাছপালা ঝড় তুফানে ভেঙে যাওয়ার ভয় আছে। ব্যবসা বাণিজ্য চোর ডাকাতের মাধ্যমে লুণ্ঠিত হওয়ার ভয় আছে। কিন্তু জ্ঞান বিদ্যা এমন একটা সম্পদ, এমন একটা সম্পদ, এই সম্পদ যদি কেউ অর্জন করতে পারে, চোরে কেন, ডাকাতে কেন, ঝড় বৃষ্টি কেন, কোনো কিছু এই সম্পদকে কেড়ে নিতে পারে না। একমাত্র জ্ঞানী এমন একটা সম্পদ যা আমার আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
কথা বলেন কিনে তো পারবে? তবে সবচেয়ে উত্তম জ্ঞান হলো দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, যে জ্ঞানের মাধ্যমে আখিরাতকে বোঝা যায়, যে জ্ঞানের মাধ্যমে ইহকালে পরকালে সফলতা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে অন্য কোনো জ্ঞান নাই যার মাধ্যমে উভয় জগতে সফলতা পাওয়া যায়। এজন্য সবচেয়ে একটা সন্তানকে উপহার দেওয়ার যদি কিছু হয়, তাই তাকে তুমি সন্তানকে যদি সবচেয়ে দামি কিছু উপহার যদি দিতে চাও, তাহলে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, শরীয়তের বিধান শিক্ষা দাও, আলেম বানাও, দ্বীনের জ্ঞান শিক্ষা দাও। কয় পৃথিবীতে সর্বোত্তম যদি কোনো জিনিস থাকে দেওয়ার মতন, সর্বোত্তম জিনিস হলো ইলম দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তবে বাধ্য করে নাই আল্লাহ, কি করে নাই? বাধ্য করে নাই যে তোমাকে কোরআন অন্য কোনো জ্ঞান শিক্ষা করতে পারবে না, কোরআন শিক্ষা করতে হবে, বাধ্য করে নাই। তবে আপনি করবেন কোনটা, এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যাপার। নির্দেশনা দেওয়া আছে। কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারো, দুনিয়াতেও তুমি সাকসেসফুল হবে, দুনিয়াতেও শান্তির জীবন পাবে, আখিরাতেও শান্তির জীবন পাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে যদি কেউ কোরআনের জ্ঞান অর্জন করে, সত্যিকারে যদি কোরআনের বিধান অনুযায়ী যদি কেউ জীবন যাপন করে, মানুষ যদি তোমার শত্রু হয়, মনের অজান্তে হলে তোমাকে সম্মান করতে সে বাধ্য। যদি শত্রু হয় তারপরেও তোমাকে সম্মান করতে বাধ্য। এই বাধ্য করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কোরআনের মুআজিজা, এটা কোরআনের মুআজিজা, ধর্মের মুআজিজা, ইসলাম ধর্মের মুআজিজা। এর জন্য এক নাম্বার স্বাধীনতা হলো জ্ঞান। জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে যে কোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারে। দুই নাম্বার স্বাধীনতা, সেটা হলো আপনার বসত ভিটা নির্বাচনের স্বাধীনতা। যে কোনো জায়গায় আপনি বসবাস করতে পারেন। আপনার টাকা হয়েছে, গ্রামে আর ভালো লাগে না, শহরে চলে যান। শহরে গেছেন, ভালো লাগে না, বগুড়ার বাড়ি ভালো লাগে না, ঢাকায় চলে যান। টাকা আছে, স্বাধীনতা আছে, আল্লাহ আপনাকে বাধ্য করে নাই। ইচ্ছা করলে বেগম পাড়া বাড়ি করেন, সমস্যা নাই, বাধা নাই। ইচ্ছা করলে লন্ডনে যান, বাধা নাই। আমেরিকান যান, বাধা নাই। ভারতের বাসিন্দা হন, বাধা নাই। আল্লাহ বাধা দেয় নাই, বাধ্য করে নাই যে তোমাকে তোমার এলাকায় থাকতে হবে, তোমার গ্রামেই থাকতে হবে, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো সেখানেই তোমাকে বসবাস করতে হবে। এমন বাধ্যবাধকতা শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান হিসেবে দেয় নাই। যার কারণে তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু যখন মক্কার মানুষেরা নির্যাতন আর নিপীড়ন করলো, এমন নির্যাতন, এমন নিপীড়ন যেগুলা সহ্য করার মতন নাই, জীবন নাশ করার পর্যন্ত তারা প্ল্যান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, নবী গো, এই মক্কা আপনার জন্য এখন নিরাপদ নয়, আপনি মদিনায় হিজরত করে চলে যান। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা, নিজের মাতৃভূমি, ঘর বাড়ি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছিলেন। লম্বা চড়া কথা, এদিকে যাব না। দ্বিতীয় নাম্বার স্বাধীনতা হল কর্ম নির্বাচন। বলেন কি নির্বাচন? কর্ম নির্বাচন। আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের কর্ম করতে পারেন। যদি মন চায় আপনি ব্যবসায়িক হতে চান, ব্যবসায়িক হন, কোনো বাধা নাই। আপনি কৃষি কাজ করে নেওয়ালা হতে চান, কৃষক হতে চান, কৃষক হন, কোনো বাধা নাই। ডাক্তার হতে চান, ডাক্তার হন, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ার হন, কোনো বাধা নাই। ইলেকট্রিশিয়ান হতে চান, ইলেকট্রিশিয়ান হন, কোনো বাধা নাই। মিস্ত্রি হবার চান, মিস্ত্রি হন, কোনো বাধা নাই। মেকার হতে চান, মেকার হন, কোনো বাধা নাই। যা খুশি কর্ম বলতে যা বুঝায়, এমনকি আপনি যদি মনে চায় যে আমি সুইপার হব, তাও বাধা নাই, তাও বাধা নাই। যার যেমন মন চায়
যার যেটা করতে আগ্রহ জাগে, যে যেটা করতে চায়, যে যেটা করতে পারে, কর্ম নির্বাচনের ব্যাপারে আপনি কৃষক হতে চাইলে কোনো বাধা নেই। শরীয়তে এমন নাই যে কৃষক হওয়া যাবে না, শরীয়তে এমন বিধান নাই যে ডাক্তার হওয়া যাবে না, শরীয়তে এমন কোনো বিধান নাই যে রাজমিস্ত্রি হওয়া যাবে না, শরীয়তে এমন কোনো বিষয় নাই যে গরুর ব্যবসা দালালি করা যাবে না। হ্যাঁ, দালালি ভাষার মধ্যে একটু রং খারাপ আছে। এক দালালি হচ্ছে গরু বেচা করা, গরু বেচা কেনা করা, আর একটা দালালি হচ্ছে মানুষকে ঠকানো। মানুষকে ঠকানো যাবে না, এটা নিষেধ। এই কথা বুঝতে পারলাম। আবার যার কন্যা হুজুর ফতুয়া দিয়ে দিচ্ছে দালালি করা, এই সমস্যা নাই, হ্যাঁ 10-5 বুঝ দিয়ে 5 টাকা কামাই, কোনো সমস্যা নেই। না, আমি দালালি তারা বুঝাইতে চাইলাম গরুর ব্যবসা, ছাগলের ব্যবসা, হাঁস মুরগির ব্যবসা, আরো যা যা আছে ব্যবসা করেন, ব্যবসায়িক হন, কোনো বাধা নাই। কিন্তু দালালি বলতে খারাপটা নেওয়া যাবে না, মানুষকে ঠকানো, চাঁদাবাজি, এগুলো করা যাবে না, এগুলা করা যাবে না। আল্লাহ তাআলা কর্ম নির্বাচনের ব্যাপারে স্বাধীনতা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। এমন কর্ম আপনি নির্বাচন করেন না, এমন কর্মের মধ্যে আপনি ডুবে যান না যে আপনি না চাইলেও আপনাকে হারামের মধ্যে থাকতে হয়। আপনি না চাইলেও আপনাকে হারামের মধ্যে থাকতে হয়, আপনার সন্তানকে হারাম পথে উপার্জন করতে হয়। ঢুকেই দিলেন আশার মধ্যে, কথা বলেন নাই, ঢুকেই দিলেন বেরাকের মধ্যে, বাবা হয় বেরাকের চাকরি দিয়ে দিলেন, তো সন্তান আর কি করবি, অর্থ সুদি কারবার করে লাগবি। নাউজুবিল্লাহ বলেন। জেনে শুনে নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়া যাবে না। জেনে শুনে সন্তানকে মদের লাইসেন্স নিয়ে দেওয়া যাবে না, গাঞ্জা বেচার লাইসেন্স নিয়ে দেওয়া যাবে না। কথা বলেন নাই। আমি নেতা, আমার ছেলে গাঞ্জা বেচলে সমস্যা কি? আমি এমপি, আমার ছেলে মদের লাইসেন্স পেলে তোমার সমস্যা কি? আর সমস্যা কিছু নাই, ব্যবসাটা তো হারাম, কিন্তু স্বাধীনতা আছে। ঠিক আছে বলেন, স্বাধীনতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ স্বাধীনতা দিয়েছেন আদর্শ গ্রহণের ব্যাপারে। আপনি যে কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারেন, আইডিয়াল হিসাবে গ্রহণ করতে পারেন, যাকে খুশি। একজনকে আইডিয়াল মানতে পারেন, ভালো মানুষকেও মানতে পারেন, খারাপ মানুষকেও মানতে পারেন। 5 নাম্বার, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার জীবনকে আপনি যেভাবে খুশি সেভাবেই চালিত করতে পারেন, বাধ্যবাধকতা নাই, তবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই যে 5টা স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহর গাইডলাইন আছে, সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনটা আপনি যেমন খুশি তেমন জীবন যাপন করতে পারেন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গাইডলাইন দেওয়া আছে, হে বান্দা, তুমি যদি এভাবে যদি তোমার জীবন যাপনটা করো, তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম হবে, দুনিয়াতেও শান্তির জীবন পাবে, আখিরাতেও সফল কাম হবে, আখিরাতেও শান্তির জীবন পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, এই নামাজ ফরজ করলাম, নামাজ পড়ো, মনের মধ্যে শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। হজ ফরজ করেছি, হজ যদি ফরজ হয় হজ করো, আত্মার মধ্যে শান্তি পাবে। মাহে রমজান যখন আসবে, মাহে রমজানে রোজা রাখো, মনের মধ্যে শান্তি পাবে, শরীর সুস্থ থাকবে। শুধু তাই নয়, আখিরাতেও শান্তির ঠিকানা তোমার জন্য বরাদ্দ হবে। নামাজ মুমিনদের অন্তরের খোরাক। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো মুমিনের রূহের খোরাক। প্রতিটা ইবাদত, এই যে সামনে কুরবানি আসতেছে, এগুলা মুমিনের রূহের খোরাক। সুবহানাল্লাহ বলেন। এগুলা মুমিনের ইহকাল এবং পরকালে নাজাতের জরিয়া, এগুলা মুমিনদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম, এগুলা মুমিনদের জন্য আখিরাতে সফলতা পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি ইবাদতই গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 5 ওয়াক্ত নামাজ সাধারণ কোন নামাজ নয়। এই মুসলমান, 5 জন বড় বড় পয়গম্বরের
আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হলো, পাঠানোর সময়টা ছিল রাত্রির মুহূর্ত। রাত্রিবেলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করে দুনিয়াতে নিক্ষেপ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, অন্ধকার, শুধু অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, নিজের শরীরটাই নিজে দেখা যায় না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হলেন। এ কেমন জায়গায় আসলাম, কত আরামদায়ক জায়গায় ছিলাম, কত শান্তিদায়ক জায়গায় ছিলাম, জান্নাত কি শান্তির জায়গা কিনা বলেন? ও চাইতে দেরি পাইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। অমুক ফল মন চায় খাবো, মন চাওয়া মাত্র ফলটা মুখের কাছে হাজির। সুবহানাল্লাহ বলেন। এত শান্তির জায়গা, যেখানে গাছগুলো রয়েছে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। ডালপালা পাতাগুলো হলো স্বর্ণের খচিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নিক্ষিপ্ত হওয়ার পর শুধু অন্ধকার আর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, নিজের চেহারা, নিজের শরীর, নিজের হাত পা পর্যন্ত দেখতে পায় না। চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডাকা শুরু করলেন। আল্লাহ, এ মাওলা, এমন কি অপরাধ করলাম, এই সামান্য অপরাধের কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? ঘুটঘুটে অন্ধকার, আমি আমার হাত পর্যন্ত দেখতে পাই না, আমার পা পর্যন্ত, আমার চেহারা পর্যন্ত আমি দেখতে পাই না। আয় আল্লাহ, আমাকে মাফ করো, আমার অপরাধ ক্ষমা করো। এই অন্ধকারের মধ্যে আমি আর থাকতে পারছি না, আমার বড় ভয় লাগে। নবীর দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না করে করে আল্লাহর কাছে যখন দোয়া করছিলেন অন্ধকার দূর করে দেওয়ার জন্য, এভাবে রাত আস্তে 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 যখন রাত গভীর হয়ে গেল, শেষ রাত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, শুধু সাবেক তুলো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন আস্তে আস্তে অন্ধকার কেটে যায়, রাস্তা দেখা যায়, জমিন দেখা যায়, গাছপালা দেখা যায়, আলো দেখা যায়, আলো। সুবহানাল্লাহ বলেন। হাতের দিকে তাকায় দেখা যায়, হাতটাও দেখা যায়, পা দেখা যায়, নিজের শরীর দেখতে পায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। মনের মধ্যে আনন্দ যে আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনি কারো কাছে কিছু চাইলেন, এই চাওয়ার পরে জিনিসটা যদি আপনি পান, বলেন তো কেমন লাগবে? বলেন কেমন লাগবে? সন্তান যদি বাবার কাছে কিছু চায়, বাবা যদি সন্তানকে তা দিয়ে দেয়, সন্তান বড় খুশি হয়। আপনি আপনার নেতার কাছে কিছু চান, চাওয়ার পরে নেতা যদি আপনার তাকে দিয়ে দেয়, আপনি বড় খুশি হন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার দূর করার জন্য দোয়া করছে, আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, অন্ধকার দূর হয়ে গেল, আলো দেখা গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য 2 রাকাত নামাজ আদায় করেছেন শুকরিয়াতান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন, আল্লাহ তাআলা হযরত আদমকে বললেন, হে পয়গম্বর, আপনি অন্ধকার থেকে আলো পাওয়ার পরে খুশি হইয়া যে 2 রাকাত নামাজ আপনি আদায় করে আমাকে খুশি করার জন্য চেষ্টা করেছেন, আমি এত খুশি। এই 2 রাকাত নামাজ আপনার সন্তানদের জন্য আমি ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই থেকে এই 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, ফজরের নামাজ কার থেকে? আদি পিতা। বলেন। ফজরের নামাজ পেয়েছি কার মাধ্যমে? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে।
জোহরের নামাজ পেয়েছি আমরা জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখায়, এ পয়গম্বর আপনি কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। কি বলুন? আপনি কুরবানি করুন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারতেছিলেন না, তো পরের দিন উঠে 100 উট কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার স্বপ্নে দেখানো হলো, হে পয়গম্বর আপনি কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বুঝতে পারে নাই। পরের দিন আবার কুরবানি করলেন, 100 গাভী কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, 100 ছাগল কুরবানি করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন যে আমি কুরবানির দ্বারা উদ্দেশ্য হলো আপনার প্রাণ প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার জন্য উৎসর্গ করুন। আল্লাহু আকবার বলেন। আর চিৎকার করে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মন খারাপ নাই, কোনো মন খারাপ নাই, বরং আরো খুশি যে 3 দিন হলো স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝতেছিলাম না, আজকে আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহকে খুশি করার জন্য আমার সন্তানকে কেন, আমার নিজের জীবনটা দিতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো না। সুবহানাল্লাহ বলেন। দিয়েছেন তো, আগেও পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত বলার সময় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত খুশি হলেন, সন্তানকে নিয়ে গেলেন, সন্তানকে নিয়ে গেলেন। সূরা সাফাতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে কথাটা, এত এই ঘটনাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় ঘটনা যে আল্লাহ শরীয়তের বিধান হিসেবে দিয়েছেন এবং কি কি করেছেন সেগুলোকেও শরীয়তের বিধান হিসেবে দিয়ে কোরআনে তা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। الله أكبر বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে আবিষ্কৃত হয়েছি তোমাকে কুরবানি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জবাই করার নির্দেশ দিয়েছে। বলো বলো তুমি কি এতে সম্মত আছো? যেমন বাপ তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে দেরি নয়, আপনি দ্রুত এই কাজকে সম্পাদন করুন, আমি নিজে আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আমি রাজি আছি, রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখে উক্তি শুনে খুব খুশি হয়েছিলেন, খুব খুশি হয়েছিলেন। এরপরে জবাই করতে গেলেন, কিন্তু জবাই হয় না। লম্বা চড়া ইতিহাস, জবাই হয় না। শেষ পর্যন্ত যখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আমার গোলাতে জবাই হচ্ছে না, তাহলে আপনি এক কাম করেন, আমার এদিক দিয়ে জবাই করেন, তো উল্টা দিক থেকে জবাই করেন। কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্টা দিক থেকে জবাই করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন। এমত মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে একটা জান্নাতি দুম্বা পাঠায়া দিয়া ইব্রাহিমকে বললেন, আনা বাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। হে পয়গম্বর, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। আসলে আপনার সন্তানকে জবাই করার উদ্দেশ্য নয়, আপনার সন্তানকে জবাই করার নির্দেশ দেওয়ার মাধ্যমে আপনার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য। আপনি পরীক্ষায় 100 পাস করেছেন, আপনার সন্তানকে আর জবাই করতে হবে না। এই জান্নাতি তোমরাকে জবাই করেন, আল্লাহু আকবার বলেন। আর চিৎকার করে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরাকে জবাই করলেন। করার পরে এত খুশি হলেন, সময়টা ছিল দ্বিপ্রহর
আসরের সময়, জোহরের সময় খুশি হইয়া এই যে চারটা কারণ, এক নাম্বার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারলেন, সঠিক জিনিসটা তার কাছে স্পষ্ট হলো, সন্তান প্রস্তাব দেওয়ার সাথে সাথে রাজি হয়ে গেল, আবার ইসলামের পরিবর্তে আল্লাহ তাআলা দুইবার ব্যবস্থা করে দিলেন এবং তার পরীক্ষায় আল্লাহ যে তাকে 100 পাস ঘোষণা করলেন। এই চারটা কারণে খুশি হইয়া 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর এই আদায় করার সময়টা ছিল জোহরের সময়। কিতাবে আসে তারপর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জোহরের 4 রাকাতের নামাজ ফরজ হিসেবে ঘোষণা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম পয়গম্বর আজকে তুমি এমন একটা কাজ করছো, এমন একটা কাজ করছো, শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছো, আমি এত খুশি, এত খুশি। এই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এভাবে প্রত্যেকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের পর্যন্ত যে পৌঁছেছে, আমরা যে ফরজ হিসাবে আদায় করি, এর পিছনে নিগুড় রহস্য লুকায়িত আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বাগতম ডিবি সুন্নাতে। উপকৃত হলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।